এই রাস্তা ব্যক্তিগত উদ্যোগে আজাদ মিয়া ফারুক সাহেব এখানে সংস্কার করা, এখানে সরকারিভাবে এখন পর্যন্ত হইল না। তো এটার সুনির্দিষ্ট উত্তর হয়েছে গিয়া ওটা আমরা যতটুকু জানি, আমরা আজাদ মিয়া ফারুক সাহেবেও আমরা এই তথ্য নিশ্চিত করছেন বা আমরা এমপি সাহেবের কাছ থেকে জানতাম পারছি। আমরা এই সুনামগঞ্জ ৩ আসনের এমপি জননেতা কৈশোরিয়া মাহমুদ সাহেব, উনি অত্যন্ত আন্তরিক আমাদের এলাকার উন্নয়ন সম্পর্কে। আমাদের প্রধানমন্ত্রীর সাথে উনি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। উনি চেষ্টা করছেন, খুব দ্রুতই আশা করতেছি, যেহেতু এটা মেনটেন্যান্সের কাজ, তাই এই মেনটেন্যান্সের কাজটা কমপ্লিট করতে একটু সময় সাপেক্ষের ব্যাপার, এই জন্য একটু দেরি হচ্ছে। আর এই যে যতটুকু সময়ে পরে সরকারি বরাদ্দের মেনটেন্যান্সের কাজ আমাদের এমপি মহোদয়ের চেষ্টায় হবে, তার আগে যাতে জনগণের কষ্ট একটু লাঘব হয়, কিছু দুর্ভোগ কম হয়, সেই জন্য আলহাজ আজাদ মিয়া ফারুক সাহেব উনি আসলে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ, আমরা যতটুকু শুনেছি বা এলাকাবাসী সবাই জানেন, ২০ বছর যাবৎ উনি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকেন। সেই হিসাবে উনি এই রাস্তার এই এলাকাবাসীর আমাদের অনেকেই ওনার কাছে ভিডিও ফটো দিয়ে পিকচার পাঠিয়েছিলেন। এগুলো দেখে উনি জনগণের সুবিধার জন্য, চলাফেরার কিছু সুবিধার জন্য, সাময়িক সময়ের জন্য তাৎক্ষণিকভাবে উনি ইট এবং বালি দিয়ে রাস্তাটা চলাচলের উপযোগী করে দিচ্ছেন। আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে এই রাস্তা পুরোপুরি মেনটেন্যান্সের কাজ সরকারিভাবে হবে। তখন আশা করি আমাদের সব ধরনের কষ্ট চলে যাবে, আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো। এবং এটা আসলে আশারকান্দি ইউনিয়নের দক্ষিণাঞ্চল বৃহত্তর একটা এরিয়া। এই এরিয়ার সকল মানুষের কষ্ট এবং চলাফেরার সুযোগ সুবিধার জন্য আলহাজ আজাদ মিয়া ফারুক সাহেব আজকের যে উদ্যোগ নিয়েছেন ওনার ব্যক্তিগত অর্থায়নে, আমি আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একবারে শেষ সীমানায়, যে দক্ষিণ অঞ্চলের যে একটা শেষ সীমানা আমাদের জগন্নাথপুর এরিয়া দিন, আমরা সব সময় অবহেলিত। জন্মলগ্ন থেকে এই রাস্তাটা যখন হয়েছে, সংস্কারের আর কোনো লাইন নাই, যার কারণে আমরা সময়ে অসময়ে এই অঞ্চলের মানুষ বিভিন্ন লাখান মানবিক দানশীল যারা আছেন, প্রতিনিয়ত তারা কেউ না কেউ আমরা দেন, কেউ না কেউর মাধ্যম ধরি আমরা দেন। আমরা গত কয়েকদিন আগে এই রাস্তাটার মাঝে আমরা ইউকে প্রবাসী সহ লাগাই, আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ লাগাইয়া এই রাস্তার মাঝে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করাইছিলাম। আমরা ধারাবাহিকভাবে চলমান আছে বিষয়টা। ইতিমধ্যে যেটা খবর পাইছি যে আমাদের এই যে আপনার দাউরার কৃতি সন্তান ইউকে প্রবাসী আজাদ মিয়া ফারুক, তাই এই যে ইউনিয়ন নির্বাচনও তাই না সম্ভাব্য আশাবাদী তাই চেয়ারম্যান স্ট্যান্ড করবা। আমরা চাই যে আমরা যারা সেবক হইবা, আমরা যারা দুর্দিনও যারা আমরা লগে এখান থেকে মানে হাতে হাত রাখিয়া যারা দুর্দিনও আমরা সঙ্গ দিবা, এরার মতো প্রতিনিধি আমরা চাই। ভোটটা আপনার আমার, আমরা যারা ইচ্ছা তারে দিতাম পারবো, কিন্তু একজন যোগ্য ব্যক্তি আমরা তো সময় দিলামও। এই যে আমরা দক্ষিণ অঞ্চল অবহেলিত অঞ্চলের মাঝে আমরা কোনো ক্যান্ডিডেট নাই, আমরা সব সময় এই উত্তর অঞ্চলের মানুষই আমরা দিছি, আজীবন দিতেই আছি, দিমু। এখন কত রইল, আমরা একজন যোগ্য প্রার্থী চাই। আমরা একজন যোগ্য প্রার্থী চাই। দক্ষিণ অঞ্চলের মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা, আমরা মানবিকভাবে বাঁচার ইচ্ছা। আমরা ফেনীবাসী সহ লাগাইয়া যে সময় বন্যা কবলিত, বারবার আমরা দুর্যোগ এলাকা, আমরা এই যে আপনার বন্যা কবলিত এলাকা, এরকম মানুষের যে আমরা ওই যে ইদানিং যেটা আমরা জাতীয় ইউনিয়ন নির্বাচন সামনে রাখিয়া যে আজাদ মিয়া ফারুককে আমরা চিনছি যে আমরা সন্তান, এই যে আমরা গড়ের সন্তান হিসাবে এরকম দানশীল দানবীর মানুষ আমরা প্রতিনিয়ত চাই যে আমরা সমাজে সব সময় তার একটা অবদান থাকে, তার লাগে আমরা খাস করে দোয়া করি। মান আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতা ও কামনা শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো উদ্যোগ, কারণ আমরা অতীতেই এখানের মধ্যে বন্যায় বিভিন্ন সময় ভাঙছে, আমরা এলাকার মানুষও করছেন। এখনো আবার কিছু জায়গাত গড়তে হয়ে গেছে যেটা চলতে কষ্ট হইল। আমাদের আশারকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান আলহাজ আজাদ মিয়া ফারুক ভাই যে উদ্যোগ নিছেন, এটা মানবিক দৃষ্টিতে খুব ভালো, এবং দোয়া করি ইলা উদ্যোগ নিলে ইলা মানুষ যদি আমাদের সমাজে নেতৃত্ব আসেন, আমাদের সমাজ উপকৃত হইব। আজকে বিশেষ করে আমরা আনন্দময় মুহূর্ত, বেগমপুর টু জগন্নাথপুর রাস্তার যে দুর্যোগ অবস্থা, এটার কারণে আমরা ভোগান্তি শিকার, সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করতাম পারি না। আজকে ইউকে প্রবাসী দাউরা নিবাসী জনাব আজাদ ভাই ফারুক আহমদের উদ্যোগে আজকে যে মানবিক কামর মাঝে আগুয়াই আইসন, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের কাছে তার নেক হায়াত কামনা করি। ভবিষ্যতে যাতে তাই কিভাবে সামাজিক কামর মাঝে আগুয়া থাকুন, তাদের আল্লাহর উৎসাহ দিতা, তার রুজি রোজগার মধ্যে আল্লাহ বরকত দিতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের কাছে তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি। আজ আমরা 8 নং আশারকান্দি ইউনিয়ন দাউরা নিবাসী আজাদ মিয়া ফারুক সাহেবের উদ্যোগে
যত্ন করুন। আমরা 6 নম্বর ওয়ার্ড ফেসি বাজার থেকে একটু বেগমপুর পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা যাতায়াত করতে অনেক কষ্ট হয় বা অনেক দুর্ভোগ প্রবাহিত আমরা। এই জিনিসটা তাই দেখার পরে আইস আমরা 6 নম্বর ওয়ার্ড ফেসি বাজার থেকে খানিচর পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা টুটা দেয় তাইনের উদ্যোগে রাস্তাটা মেরামত করা হওয়ার আমি আমার 6 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আর তাইনের ধন্যবাদ জানাইলাম, যাতে আগামীতে তাইনের দীর্ঘজীবী হন। আগামীতে চেয়ারম্যান প্রার্থী তাই মনে মনে ইচ্ছা করছেন, আল্লাহ আশা করেন। আর এইভাবে আমাদের সমাজে তাই আগুয়া নিতে পারেন নেই, আমরা তেনার সাথে সবসময় থাকবো। তাই চেয়ারম্যান হিসেবে না, তাই একজন দানশীল মানুষ। আমি যতটুকু জানি বিভিন্ন জায়গা বিভিন্ন যে কোনো গরিব হোক এবং দুর্যোগ হোক প্রত্যেক জায়গায় তাই তাইনের হাত বাড়িয়ে দেন। আমি যতটুকু জানি উনি একজন ভালো মানুষ। চেয়ারম্যান তাই আইতা পারেন নাও আইতা পারেন, এটা সম্ভাব্য তাই ঘোষণা করছেন, এটা তাইনোর ইচ্ছা। আমি সবার কাছে ওটা অনুরোধ করবো, যেহেতু তাই যেভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন তার মতো আরো বিভিন্ন প্রবাসী যারা আছেন এরা হাত বাড়িয়ে দিতা আমরা সংস্কার হইতো। অবহেলিত এরিয়াটা আমরা যেহেতু আশারকান্দি ইউনিয়নের একবার লাস্ট বর্ডার সাইড, আমরা কোনো সময় আমরা উন্নয়নের চাপ পাই না, উন্নয়ন থেকে আমরা সবসময় বঞ্চিত থাকি। আমি অনুরোধ করবো যারা বর্তমান সরকার গেছে বা যারা নেতৃবৃন্দ আছেন আমরার প্রতি একটা সুদৃষ্টি দেওয়ার জন্য। বর্তমান আশারকান্দি ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ সবার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ এবং আবেদন, আমার জোরালো আবেদন, আমরা এই অবহেলিত এলাকাটারে একটু সরকারের সুদৃষ্টি দেওয়ার জন্য এবং উন্নয়নমূলক কাজ করার জন্য এমপি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ। আমার আশারকান্দি ইউনিয়ন 6 এবং 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, আমরা 2টা ওয়ার্ড সবসময় আমরা অবহেলিত থাকি। আমার জন্মলগ্ন ভর্তাকে নিয়ে দেখি আইরাম যে জগন্নাথপুর টু বেগমপুর রাস্তায় একবারই উন্নয়ন হয়েছিল দেখার মতো, এর পরবর্তীতে আর দেখার মতো কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি, যার খেসারত আমরা এই বিগত কয়েকটি বছর ধরে আমরা এমনভাবে অসহায় অবলিত রয়েছি রাস্তার জন্য যে আমরা হঠাৎ করে একজন মানুষকে রুগী নিয়ে যদি সিলেট উসমানী মেডিকেল এবং জগন্নাথপুর পৌর হাসপাতালে নিয়ে যাইতে হয় তাহলে রাস্তায় এই রুগীর দুর্ঘটনা ঘটে যায়, চিকিৎসা তো পাওয়ার দূরের কথা। আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন, মানবতার সেবায় একজন মানুষ এগিয়ে এসেছেন যিনি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আমরা জানতে পেরেছি। আলহাজ আজাদ মিয়া ফারুক ভাইয়ের মহৎ উদ্যোগকে আমরা এই দলমত নির্বিশেষে আমাদের অত্র অঞ্চল থেকে বৃহত্তর 6 নং ওয়ার্ডে উনি যে কালনিচর থেকে ফেসির বাজার পর্যন্ত যে রাস্তায় ইট এবং রাবিশ বালু দিয়ে উনি পুনর্নির্মাণ করে গর্তগুলো ভর্তি করে দিচ্ছেন, ওনাকে আমাদের এই 6 নং ওয়ার্ডবাসী পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজাদ মিয়া ফারুক সাহেব খুব দানশীল ব্যক্তি, তাই সব সময় সব তাই এগিয়ে থাকুন, যেমন গরিব দুঃখী সব মানুষের প্রতি তাইনোর এই থাকে বড় বড় দান থাকে। আর এই যে রাস্তা, এই রাস্তাটা আসলে সরকারি যদিও ইয়া থাকে, এই রাস্তাটা বর্তমানে সরকারি কোনো কাজও না। এখন ফেসির বাজার টু খালনিচর এখন মানুষের চলাচলের লাগি খুব কষ্টদায়ক হয়ে গেছে, যার কারণে আজাদ মিয়া ফারুক সাহেব তাই খুব কষ্ট লাগে রাস্তার এই অবস্থা দিকা। তো তাইনোর পক্ষ থেকে ব্যক্তিগত তাই এই রাস্তার কাজটা কিছু খরায়রা। বর্তমানে আমরা অবস্থান করছি 8 নং আশারকান্দি ইউনিয়নের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খানলিচর গ্রাম থেকে নিয়ে ফেসি পর্যন্ত। এই যে রাস্তাটা মূলত আমাদের সরকারি একটা রাস্তা, তবে আমাদের যে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে এই যে সময় অল্প সময়ের ভেতরে বৃহত্তর যে এলাকা আছে, সম্পূর্ণ যে দেশ আছে, আপনার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম কাজের প্রয়োজন। সুতরাং সবকিছু একসাথে করা পসিবল হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এক জায়গায় কাজ হচ্ছে কিন্তু আরেক জায়গায় কাজটা হতে ডিলে হচ্ছে। কিন্তু বর্তমানে এই যে রাস্তার পরিস্থিতি, এই পরিস্থিতিটা ভয়াবহ অবস্থা। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমার শ্রদ্ধেয় চাচাজি আলহাজ ফারুক মিয়া সাহেব উনি ওনার ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে উনি চেষ্টা করেছেন যে যাতে মানুষের চলাফেরার যে ভোগান্তিটা আছে এটা একটু লাঘব হয়, এই উদ্দেশ্যে মূলত তাদের যে ব্যক্তিগত যে অর্থায়ন আছে এটা থেকে এই যে রাস্তাটায় উন্নয়নমূলক কিছু অর্থ ব্যয় করেছেন এলাকাবাসীর সমন্বয়ে, এলাকাবাসীকে নিয়ে, যাতে মানুষের চলাফেরার দুর্ভোগটা কিছুটা অংশ হলেও কমে। ইনশাআল্লাহ আমাদের এমপি জননেতা কৈশোর আহমদ ভাই যখন আমাদের এই রাস্তা সম্পূর্ণ করবেন তখন আমরা সম্পূর্ণ সুখী হব। কিন্তু বর্তমানে আমাদের চলাফেরার যে ভোগান্তিটা এটা লাঘব করার জন্য আমাদের শ্রদ্ধেয় চাচাজি আলহাজ আজাদ মিয়া ফারুক সাহেবের পক্ষ থেকে এই অর্থায়ন, এই সামাজিক কাম
এই যে সামাজিক কার্যক্রম যেটা আপনাদের এলাকাবাসী নিয়ে করতেছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চাচাজিকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যে সবাই এখানে আছেন, সবাই সহযোগিতা করতেছেন সম্পূর্ণ অঞ্চলের মানুষ, এজন্য আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ।